আগস্টের মাঝামাঝিতে ১০ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক বৈঠকে সিদ্ধান্ত হয়। এছাড়া আলাদা বৈঠকে রাজধানীর অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম দ্রুততম সময়ের মধ্যে চালু করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল বর্তমান সরকারের। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেই বৈঠকে সিদ্ধান্ত হয় পরীক্ষামূলকভাবে আগামী মাসেই প্রবাসী কার্ড বিতরণ করবে সরকার। ১০ সুবিধা সম্বলিত এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ সুবিধা পাবে। হাসপাতাল মিলবে বিশেষ ছাড়। কার্ডধারীর মৃত্যু হলে সরকারি খরচে মরদেহ আনা যাবে দেশে। জমি রেজিস্ট্রেশন, নামজারি ও বিনিয়োগে মিলবে বিশেষ অগ্রাধিকার। এছাড়া এয়ারপোর্টে পিক অ্যান্ড ড্রপ সহ আর্থিক সুবিধা পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ড পরীক্ষামূলকভাবে চালু হলেও চলতি বছর ৫০,০০০ আর আগামী বছরের জুনের মধ্যে এই কার্ডের আওতায় আসবে ২ লাখ প্রবাসী। এর আগে সকালে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে আরও অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম দ্রুত সময়ের মধ্যে চালু করার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।